এরে কবরের মাটি আর দেরি করিও নাই, নাফরমানকে দুই পার্শ্ব থেকে চাপ দাও, এমন জোরে চাপ দেওয়া হবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে নবীর আশিক, পা হাত রেখে বলি, এরে যুবক, এই দুনিয়াতে এসে জীবনে কি কামাই করেছো? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, টুপি ছাড়ে না, দাড়ি কামায় না। এরে যুবক, আল্লাহর গোলাম, ব্যবসা করে, চাকরি করে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। যুবক, তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবা? ওই কবরের ডাক আসলে কোথাও পালাবার জায়গা থাকবে না। এই লকডাউন করোনার মধ্যে তাকায় দেখো, ডানে বামে কত বন্ধু বান্ধবের হারায় ফেললাম। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় বসে আছে। রে যুবক ভাই, তোমার আমার মতো কত যুবক কবরে চলে গেল, জানাজা পড়ায় দিলাম, কবরে দাফন করলাম। এমন একটা দিন আসবে, মসজিদের খাটিয়া তোমার আমার ঘরের সামনে এসে অপেক্ষায় থাকবে, লাশটা নামায় দাও, আর ঘরে রাখা যাবে না। ওই দিনটা আসার আগে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করো। যদি গুনাহের কারণে দিলটা শক্ত হয়, চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কোথায় কান্নাওয়ালা পাও, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। রে যুবক, যদি বাবারে হারাইয়া থাকো, দেখো তোমার ডানে বামে বাবার বয়সী যদি কাউকে পাও, সাদা দাড়িওয়ালা পাইলে তাড়াতাড়ি হাতটা বাড়ায়া দোয়া নাও। বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও, হাতটা বাড়ায় একটু দোয়া নাও। সাদা দাড়িওয়ালারা দোয়া করলে খালি ফেরত যাবে না, কান্নাওয়ালারা দোয়া করলে খালি ফেরত যাবে না। দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে তুমি চলে যাইবা, ঘর বাড়ি পড়ে থাকবে, সন্তান পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। অতএব আমার মাওলাকে আপন বানায় নাও, নবীর সুন্নতের মালাটা গলায় পড়ে নাও। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে কান্নার বড় দাম। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করো, না পারলে শিখার চেষ্টা করো। আল্লাহর কোরআন পড়ো আর আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। আলেম ওলামা হক্কানি যারা, তাদের সংস্রবে যাও, তাদের কথা শুনে আমল করো। আল্লাহর কাছে দিলটা ঘুরাইয়া তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনার কারণে আজ এই সমাজের মানুষ অশান্তিতে পড়ে আছে। রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন। আয় আল্লাহ, আমার গুনার খবর জানি, আপনি পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে তওবার নিয়তে এখানে হাজির হয়েছি, আর গুনাহ করব না। রে আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদের দান করে। আল্লাহর নবী দোয়া করলেন, উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। নবী রাসূল জান্নাতের পথ দেখাবেন, আর জান্নাতে নিয়ে যাবেন আমার আল্লাহ। এই পথ দেখানে ওয়ালাটাকে আরবি কোরআনের ভাষায় বলে মুরশিদ। কি বলে? মুরশিদ মানে পথ প্রদর্শক, যিনি জান্নাতের পথ দেখান। এটারে ফার্সি ভাষায় আমরা বলি পীর। আরে নবীর আশিক ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ এমন একজন নবী আমার বংশে পাঠাবেন, যিনি উম্মতের জান্নাতের পথ দেখাবেন। তবে কয়টা যোগ্যতা তার থাকতে হবে? ইব্রাহিম নবী তাও বললেন, যেই নবী পাঠাবেন তিনি 4 যোগ্যতা নিয়ে, 4টা গুণ নিয়ে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। কয় গুণ? 1 নাম্বার গুণ হলো কোরআন শরীফের তেলাওয়াত, আল্লাহর দেওয়া কিতাব তেলাওয়াত করে উম্মতের শোনাবেন। 2 নম্বরে কিতাবের তালিম, ব্যাখ্যা শিখাবেন। 3 নম্বরে ব্যাখ্যা অনুযায়ী মানুষের আমল শিখাবেন।
4 নাম্বার যোগ্যতা, উম্মতের অপবিত্র অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবেন। কয়টা হইল? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের তালিম, 3 নম্বরে কোরআন অনুযায়ী আমল, 4 নাম্বার গুনাহগারের অন্তরকে গুনাহমুক্ত করা, মানুষের অন্তর পরিশুদ্ধ করা। এই 4টা যোগ্যতা নিয়ে নবী উম্মতের জান্নাতের পথ দেখাবেন। ভালো করে মনে রাখবেন, নবীর ছেলে নবী হবে, পীরের ছেলে পীর হবে জন্মসূত্রে নাকি যোগ্যতার আলোকে? বলেন যোগ্যতা হবে কয়টা? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে জবাব দিলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ কবুল করে বললেন, আমি এমন রসুল পাঠাচ্ছি যিনি 4টা দায়িত্ব যোগ্যতা নিয়ে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। কয়টা? ইব্রাহিম নবীও দোয়া করছিলেন, দায়িত্ব বলেছিলেন কয়টা? আল্লাহ সেই 4টা যোগ্যতাই দিলেন। তবে ইব্রাহিম নবীর সিরিয়াল আর আল্লাহ পাক সিরিয়ালটা একটু ঘুরায় দিলেন। ইব্রাহিম নবীর 1 নাম্বার সিরিয়াল কোরআনের তেলাওয়াত, 4 নাম্বার সিরিয়াল ছিল মানুষের আত্মা শুদ্ধ করে দেয়া। এই যুবক, ইব্রাহিম নবী 4 যোগ্যতার 1 নাম্বার সিরিয়ালে বলেছিলেন আল্লাহর দেওয়া কিতাব ও কোরআনের তেলাওয়াত। 4 নাম্বার ছিল আত্মা শুদ্ধ করা, অন্তর পরিশুদ্ধ করা, গুনাহমুক্ত করা। মাঝখানে 2টা কোরআনের ব্যাখ্যা শিখাবেন আর আমলওয়ালা বানাবেন। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীর 1 নাম্বার গুণটার কথা বলা হয়েছিল কোরআনের তেলাওয়াত, আর 4 নম্বরে বলা হয়েছিল অন্তর পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলতে গিয়ে সিরিয়াল পাল্টায় দিলেন। ইব্রাহিম, তুমি যেই অন্তর পরিশুদ্ধর কথা 4 নম্বরে বললা, আমি আল্লাহ এটাকে 2 নাম্বার সিরিয়ালে এনে দিলাম। 1 নম্বরে হবে নবীর কোরআন তেলাওয়াত, এটা তার 1 নাম্বার দায়িত্ব। নবীর 2 নাম্বার দায়িত্ব বা যোগ্যতা হবে উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করে দেয়া। 3 নাম্বার দায়িত্ব কোরআনের তালিম ব্যাখ্যা শিখাবেন। 4 নাম্বার দায়িত্ব ওই ব্যাখ্যা অনুযায়ী উম্মতের আমলওয়ালা বানাবেন। ব্যবধান কি হইছে? ইব্রাহিম নবীর সিরিয়াল যেটা চাইরে ছিল, আল্লাহ এটাকে 2তে নিয়ে আসলেন। কারণটা কি? বলে কোরআন হলো একটা ইলম, আল্লাহর নূর, কালামুল্লাহ। এটা অপবিত্র অন্তরে আল্লাহ দিবেন না। পাত্রটারে পাক করো, পবিত্র বানায় নাও। গুনাহওয়ালা অন্তরে এই পবিত্র আল্লাহর দেওয়া কোরআনের নূর থাকবে না। আগে অন্তরকে গুনাহমুক্ত করে নাও। গুনাহগার অন্তরে কোরআনের নূর আসবে না। এই জন্য নবীর 2 নাম্বার দায়িত্ব মানুষের অন্তরকে গুনাহমুক্ত করে দেওয়া। এবার বলেন, নবীজি 1 নাম্বার দায়িত্ব কোরআন তেলাওয়াত করবেন, 2 নম্বরে উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করবেন। কে? নবীজি। কে? নবীজি। কার অন্তর গুনাহমুক্ত করবেন? উম্মতের। কি বুঝলেন? কি বুঝলেন? উম্মত একা একা নিজের অন্তর পরিষ্কার করতে পারবেনি, পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, নবীর 2 নাম্বার দায়িত্ব উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করে দেওয়া। এটা যে গুনাহ করবে সেই বান্দা তার অন্তর পরিশুদ্ধ করতে পারবে না। এটা পাক করার জন্য, গুনাহমুক্ত করার জন্য আরেকজনের সহযোগিতা লাগবে। উম্মতের অন্তরের গুনাহমুক্ত করবে পয়গম্বর। ভালো করে বুঝেন।
বুঝেননি? হ্যাঁ বুঝবেন, ঠোঁট মেলবেন না, খুলবেন না, ঠোঁট বুঝাইয়াই রাখবেন। বেশি খুলতে গেলে প্যাচে পড়বেন। কথা বুঝেন নাই? ভাইরা আমার, অন্তর পরিশুদ্ধ করা একটা জরুরি একটা কাজ। গুনাহগারের অন্তরে আল্লাহর কোরআনের নূর থাকবে না, বরকত চলে যাবে। এই জন্য নবীর 2 নাম্বার দায়িত্ব মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবেন। এটা আল্লাহ 2তে এনে দিলেন। ইব্রাহিম নবী বলেছিলেন সিরিয়াল 4, আল্লাহ বলেন এটা 2। আর এই অন্তর শুদ্ধ করা, গুনাহমুক্ত করা, এটা একা একা সম্ভব না। পয়গম্বরের সাহায্যে, সহযোগিতায় অন্তর পরিষ্কার করতে হবে। এরে নবীর আশিকের দল, নবী যে উম্মতের গুনাহমুক্ত করবে অন্তর, নবীর অন্তর পবিত্র আগে থাকতে হবে, না হয় অন্যের অন্তর পরিষ্কার করা সম্ভব হবে না। 3 নাম্বার দায়িত্ব কোরআনের তালিম, ব্যাখ্যা শিখাবেন। 4 নাম্বার কোরআনের তালিম অনুযায়ী আমলওয়ালা বানাবেন। নবীর এই 4 দায়িত্ব দিয়া উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। নবী যখন থাকবে না, তখন উম্মতেরা জান্নাতের পথ দেখবে কি করে? একটা বিশাল ঝামেলা। নবী যখন নাই, তখন উম্মতেরা কেমনে জান্নাতের পথে হাঁটবে? নবীজি ফাইনাল একটা জবাব দিয়ে গেলেন, এর উম্মত, আমার বিদায়ের পর আমি একদল বাহিনী জমিনের মধ্যে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত ওই বাহিনী আমার এই যোগ্যতা নিয়ে এই 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। আমি যেই বাহিনীটা রেখে গেলাম, ওই বাহিনী এই দায়িত্ব পালন করবেন। ওই বাহিনীর নাম নবীর ভাষায় হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ওই বাহিনীর নাম কি? বাংলায় তার তরজমা হলো নবীর ওয়ারিস। নবীজির ওয়ারিস, সন্তান মা বাবার ওয়ারিস। কিসের ওয়ারিস? টাকা পয়সা সম্পদের নাকি? কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবেন নবীর ওয়ারিস, এরা টাকা পয়সার ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। এরা নবীর আশিক। তাহলে নবীর অবর্তমানে নবীর দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন যেই বাহিনী, নবী বলছেন ওই বাহিনীর নাম কি? ওয়ারাসাতুল, বাংলা অর্থ নবীর ওয়ারিস। তারা কারা? নবী বলেন আল উলামা। তারা কারা? উলামায়ে আহলে হক। উলামায়ে নাকি বাতিল? বাতিল নি বলবেন। উলামাদের মধ্যে আবার বাতিল আছে নাকি? আসেনি? যে আলেম কওমি মাদ্রাসার বিরোধিতা করে সে আহলে বাতিল। যে আলেম তাবলীগের বিরুদ্ধে কথা বলে, জিকিরের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কথা বলে, তারা আহলে বাতিল। এরকম আহলে বাতিল আলেম এই জমিনে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। উলামা আহলে হক, উলামা মানে অনেক, উলামা বহু বচন, তার এক বচন আলেম। আর আলেম ইলমুন থেকে নির্গত। ইলম মানে জ্ঞান। যে ইলম শিখে সে আলেম। কিসের ইলম, কিসের জ্ঞান? আল্লাহর দেওয়া কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান যারা শিখবে তারা আলেম, তারা উলামা। এই উলামাদের এক অংশ হলো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম। উলামা এদের এক শ্রেণী আল্লাহ পাক ভিন্ন শব্দে কোরআনে বলেন এই উলামাদের অংশই আউলিয়া কেরাম। উলামাদের অংশই সাদিকিন, উলামাদের অংশ সালিহিন। এরা উলুল আমর, এরা উলুল আমর। আবার এক আয়াতে বলেন এরা আহলে জিকির, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
তোমরা যা জানো না জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। তোমরা যা জানো না জাননেওয়ালা থেকে জানো। জাননেওয়ালা কারা? ডক্টর, কোরআন হাদিসের আলেম, কোরআন হাদিসের আলেম, বহু বচন উলামা।